আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা বিকেলের জন্য স্ন্যাক্স বা নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো এটা ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগবে খেতে। তো চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি সুন্দর হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। তেল আর ময়দা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে নাস্তাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে। তো একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। দেখুন সুন্দর মতো ময়াম দিয়ে নিয়েছি। এবার এখানে আমি নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ময়দা সুন্দর করে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। তো দেখুন এইভাবে করে অল্প অল্প দিয়ে আপনারা কিন্তু মেখে নেবেন। আর এই ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না। আপনারা দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। দেখুন ময়দা আমি সুন্দর করে মেখে নিয়েছি। খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না। দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আলুর পুরটাকে রেডি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এবার গোটা জিরাটা একটু ভেজে নেব লালচে করে। জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে বেশ ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবেই কুচি করে নেবেন। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, অল্প অল্প একটু দিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। আর এখানে আমি কাঁচা মরিচ দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য। এখানে একেবারে অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা। আর একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন দিলে কিন্তু এই পুরটা খেতে খুবই ভালো লাগে। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেভাবে করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো আগে থেকে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলুগুলো আমি গরম থাকতে হালকা ম্যাশ করে নিয়েছি। একেবারে পুরোপুরি ম্যাশ করে নিয়ে একটু গোটা গোটা আছে এইরকম ভাবে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয়। এবার আমি কাঁচামরিচ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু এই আলুর পুরের টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুর পুর রেডি হয়ে গিয়েছে, নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর পুরটা আমি ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম। এখানে দেখুন এবার আমি ময়দাটা নিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে আবার একটু মথে নিলাম। এবার আমি ময়দাটা দুভাগ করে নেব, মানে দুটো লেচি কেটে নেব। এই লেচিটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে খুব ভালোভাবে হাতে একটু গোল করে নিচ্ছি। সুন্দর করে গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার সামান্য ময়দা দিয়ে বেলে নেব। এখানে অবশ্যই একটু আপনারা ময়দা দিয়ে বেলে নেবেন, তাহলে কিন্তু সুন্দর মতো বেলা হবে।
এবার লম্বা একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। এরকম একটা লম্বা রুটি বেলে নিলাম। এইভাবে করে আপনারা বেলে নেবেন। এবার আমি আলুর পুরটা অর্ধেক এখানে দিয়ে দেব। আর অবশ্যই এখানে আলুর পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে একটু লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু লম্বা করে দেব। মানে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন, এইভাবে করে নিতে হবে। আর আলুর পুরটা কিন্তু এক পাশেই দিতে হবে। এবার আমি এক সাইড থেকে নিয়ে এইভাবে করে একটু রোল করে নিচ্ছি। এভাবে চেপে চেপে একটু রোল করে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর করে রোল করে নিলাম, হালকা একটু এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। হালকা লম্বা করে নিতে হবে। হালকা একটু লম্বা করে নিলাম, তারপরে দুপাশ এইভাবে চেপে চেপে একটু চৌকো শেপ দিয়ে নিলাম। আপনারা এইভাবে করে নেবেন। দেখুন এটা হয়ে গিয়েছে, এবার কেটে নেব। একটা ছুরি নিয়েছি, এইভাবে একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন। আবারও এইভাবে কেটে নেব। কত সুন্দর নাস্তা শেপ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর কতটা সহজ নাস্তাগুলো তৈরি করা। আবারও এইভাবে কেটে নেব। দুপাশটা আমি তুলে রেখে দিলাম। এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো এরকম আমি ত্রিকোণ করে তৈরি করে নিলাম। আপনারা কিন্তু এভাবে লম্বা লম্বা করেও তৈরি করে নিতে পারেন, মানে গোল গোল করে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু তৈরি করে নেবেন। এবার এগুলোকে প্লেটে রেখে দিচ্ছি। দেখুন প্লেটে রেখে দিলাম। আর বাকি সবগুলো এইভাবে করে আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে, সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। তিল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তো যাদের কাছে থাকবে তারা কিন্তু দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখানে দেখুন নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো হয়। তা আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি, একেবারে পাতলাও না বা খুব বেশি ঘনও না, এইভাবে করে রেডি করে নিতে হবে। সাইডে রেখে দিলাম। ভাজার জন্য গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি একে একে ব্যাটারের ভিতরে চুবিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা নাস্তা এখানে আমি দিয়ে দেব। এই নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে নিচের পাশটা, তারপরে কিন্তু উল্টে দিতে হবে। তো দেখুন এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু ভেজে নিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। এই নাস্তাগুলো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো হাই হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর মুচমুচে হবে না। তো অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার আসছে। দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা কিন্তু এইভাবেই ভেজে নেবেন। আর বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়, মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্ট। আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই নাস্তাগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা অতিথি আপ্যায়নেও কিন্তু দিতে পারেন। দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর।
ভেতরে কিন্তু আলুর পুরে ঠাসা, খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।